নমস্কার, আমি শ্রেয়া চক্রবর্তী। আপনারা এখন দেখছেন বিবিধ নিউজ। অতুল সুভাষকে যেভাবে সারা দেশে সাড়া ফেলে দিয়েছে, সেটাতে পরিষ্কার বোঝা যায় যে বিবাহিত জীবনে শুধুমাত্র স্ত্রীদেরই সাফার হতে হয় না, সঙ্গে পুরুষদেরও সাফার হতে হয়। শুধুমাত্র স্ত্রীরাই পুরুষদের হাতে নির্যাতিত হয় না, পুরুষদেরও স্ত্রীদের হাতে নির্যাতিত হতে হয়। যদি অতুল সুভাষ যদি এই কথাটা যদি সকলের সামনে যদি না আনতেন, যদি নিজের ভয়েস যদি রাইজ না করে আমাদেরকে জানাতেন, হয়তো যেভাবে আজকে সমাজের চোখ খুলেছে পুরুষদের উপর, সেভাবে হয়তো পুরুষদের উপর চোখ খুলতো না। সবাই জানি যে এই জিনিসটাও হয়, কিন্তু এই জিনিসটা যখনই পুরুষদের মানে উপর আর কি হয়, যে অত্যাচারটা যে পুরুষদেরও ফেস করতে হয়, সেই জিনিসটা অতটা সাড়া ফেলে না যতটা কোনো মহিলার উপর যদি এরকম অত্যাচার হয় সেটা যতটা সাড়া ফেলে। There are all kind of laws for our women in our country. It's true actually. মানে সমস্ত রকমের ল রয়েছে আর কি, আইনি ব্যবস্থা রয়েছে আমাদের দেশে, মানে মেয়েদের জন্য, মহিলাদের জন্য সমস্ত রকম আইনি ব্যবস্থা রয়েছে। যদিও সেটা পরের প্রসঙ্গ, যদিও সেটা শুধু আইনি মানে সংবিধানে শুধুমাত্র লেখা রয়েছে, সেটা যখন ক্রুশিয়াল কোনো একটা মানে আর্জিকরের ঘটনাই বলা হোক কিংবা অন্য কিছু ঘটনায়, যে ঘটনায় ঘটুক না কেন, সেটার বিচার পেতে পেতে আমাদের মানে আপাতকালীন সবারই বয়স হয়ে যায়, মানে সেই বিচার আর আমরা দেখতে পাই না, সেটা আলাদা প্রসঙ্গ। এখন যে প্রসঙ্গটা হচ্ছে অতুল সুভাষের যে মানে যেভাবে তার স্ত্রী আর কি আইনি যে রয়েছে, মানে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে ডাউরি, তারপর 419A আইপিসি ধারা দ্বারা 419A যেভাবে কাজে লাগিয়ে তার স্বামীকে দিনের পর দিন অত্যাচার করেছে, তার স্বামীকে তো ছাড়ুনি, ফ্যামিলিকে শুধু যেভাবে অত্যাচার করেছে, যেটা আমাদের সামনে উঠে এসছে, সেটা সত্যি ভয়ানক। সেটা সত্যিই ভয়ানক। একজন পুরুষ যখন এরকম একটা সম্মুখীন হয়, সেটা খুবই সমাজকে বিশ্বাস করানো কিংবা আদালতকে বিশ্বাস করানো সত্যিকারের চাপের ব্যাপার হয়ে ওঠে পুরুষদের জন্য। কারণ তাদের জন্য এত আইনি ব্যবস্থা নেই, যে তাদের জন্য এত আইনি ব্যবস্থা নেই। এই যে মানে এখন আমি কেন এই নিউজটা বলছি, কারণ একটাই, এতদিন হয়ে যাওয়ার পরও শুধুমাত্র সামান্য ক্রিটিসাইজ করেছে মহিলাটাকে, কোনো রকম আইনি স্টেপ নেওয়া হয়নি, শুধুমাত্র বলেছে এফআইআরটা রিটার্ন করে নিতে। যে এই যে অ্যালিগেশনটা একের পর এক যে অ্যালিগেশন এনেছে, তারপরে যে অতুল সুভাষকে সুইসাইড করতে বাধ্য করেছে, তার এগেনস্টে শুধুমাত্র অ্যালিগেশন মানে ক্রিটিসাইজ করেছে এই মহিলাটিকে, এই মহিলাটিকে শুধুমাত্র ক্রিটিসাইজ করেছে এবং এফআইআরটাকে রিটার্ন নিতে বলেছে। এর পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ কিরম কমেন্ট করছে, সাধারণ জনগণের বক্তব্যটা হচ্ছে সুপ্রিম কোর্ট নাও স্ট্যান্ডস ফর সিম্পল কোর্ট। সুপ্রিম কোর্ট নাও স্ট্যান্ডস ফর সিম্পল কোর্ট। শুধুমাত্র ওয়ার্নিং, মহিলা দোষ করলো তো শুধুমাত্র ওয়ার্নিং দেওয়া হলো, তাই জন্য মহিলাটাকে মানে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হলো, এরকম কমেন্ট করছেন সাধারণ জনগণ। সুপ্রিম কোর্ট নাও ইজ আ জোকস ফর হিউম্যান। যে অ্যাকচুয়ালি যে মানে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে, আগে ছোট্ট করে এই ঘটনাটা আপনারা সকলেই জানেন, কিন্তু মানে এই ঘটনাটা একটু ছোট্ট করে তাও এই ভিডিওতে আমি একটুখানি বলি যে ঘটনাটা কি ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল মানে এই যে অতুল সুভাষ এবং তার স্ত্রী যে মানে বিবাহিত জীবনে ছিলেন, এই বিবাহিত জীবনে বারংবারই তার স্ত্রী অন্য পুরুষদের সঙ্গে বারংবারই একটা সম্পর্কে লিপ্ত হয়েছে। যতবারই মানে অতুল সুভাষ ওয়ার্নিং দিয়েছে যে এরপরে যাতে না হয় জিনিসটা, এরপরে যাতে না হয় জিনিসটা, এবং তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে, তা মানে সেই স্ত্রীর মানে ছোট 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 বাচ্চা রয়েছে, তা থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক থাকা মানে সম্পর্ক ছিল, এবং বারবার ওয়ার্নিং দেওয়ার ফলে একটা রিটেন আর কি মানে রিটেন আর কি এটা লিখে নিয়েছিল যে এরপরে এরকম যাতে না হয়, কিন্তু তারপরেও সেম জিনিসটা ঘটায় তার স্ত্রী, এবং সেখান থেকে বিরক্ত হয়ে বিরক্ত হয়ে ডিভোর্সের জন্য আর্জি জানায় অতুল সুভাষ। সেটা কেস করা হয়, এবং মানে যেটা এই ঘটনাটাকে স্পষ্ট ব্যাখ্যা করে দেয় যে ডেটটা আমি আপনাদেরকে বলি যে 13ই ডিসেম্বর 2021 ডিভোর্সের জন্য মানে আর্জি করে। এরপরেই
ফেব্রুয়ারি মাসে 1 তারিখে 2022 ফেব্রুয়ারি মাসে 1 তারিখে এই যে ডাউরি, 419A, ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে মানে সমস্ত কিছু একের পর এক অ্যালিগেশন আনে, শুধুমাত্র তার স্বামীর উপর নয়, মানে অতুল সুভাষের উপর তো শুধুই নয়, তার ফ্যামিলির উপরও মানে এফআইআর দায়ের করে যে তারাও আর কি অত্যাচার করেছে। এই যে ডেটটা যেটা স্পষ্ট মেনশন করে দিচ্ছে না যে এর আগে মানে সর্বপ্রথম কিন্তু ডিভোর্সের জন্য আর্জি করেছে, সর্বপ্রথম আর্জি করেছে হচ্ছে অতুল সুভাষ, এবং তারপরেই তার মনে হলো যে তার স্বামী তাকে ডোমেস্টিক ভায়োলেন্স করছে, ডাউরির জন্য চাপ দিচ্ছে। পরিষ্কার একটা ডেটটাই পরিষ্কার করে দিচ্ছে, এটা মেনশন করে দিচ্ছে যে মহিলাটা কিভাবে প্রতারণা করেছে, কিভাবে এই আইনি ব্যবস্থাটাকে নিয়ে খেলেছে, তাদের এই মানে মহিলাদের উপর যে আইনি ব্যবস্থা রয়েছে সেটা কিভাবে খেলেছে। এখান দিয়ে একটা প্রশ্ন আসে, যারা সত্যি, যেসব মহিলারা সত্যি নির্যাতিত হচ্ছে সেসব মহিলাদের উপর যখন বিচার পেতে মানে বিচার পেতে মানে কোর্টের কাছে দাঁড়াবে, তখন তাদেরকে সমস্যার মুখে পড়তে হবে এই সমস্ত মহিলাদের জন্য। তাদের উপর একটা পর একটা কোয়েশ্চেন করবে, তাদেরকে অ্যান্সার দিতে হবে, এবং তারপরে কি যদি প্রুফ করতে পারে তারপর তাদের মানে বিচার পাবে। এই সমস্ত মহিলাদের জন্য যারা সত্যি নির্যাতিত হচ্ছে তাদেরকে একটা সমস্যার মুখে পড়তে হবে। কিন্তু এখানে যে একটার পর একটা যে মানে কেসটা আর কি হয়েছে, যে ক্রিটিসাইজ করে, যেমন তারপরে মানে অতুল সুভাষ যে ভিডিওটা করে তারপর যে সুইসাইড করেছে, তারপরে মানে তার বাবা মা আর কি সুপ্রিম কোর্টে গিয়ে আর্জি করে কেসটাকে নিয়ে, এবং বলা হয় যে লিগাল মানে কাস্টাডি দেওয়া হোক, বাচ্চাদের কাস্টাডি দেওয়া হোক, অতুল সুভাষের মা বাবার হাতে কাস্টাডি দেওয়া হোক, যাতে তারা বাচ্চাটাকে দেখতে পায়। কারণ মহিলাটা তো বাচ্চাকে দেখে না বললেই পরিষ্কার যে গল্পতে বাচ্চার উপর তার কোনো টান নেই, কিন্তু বাচ্চাকে তো মানুষ করতে হবে, বাচ্চাটাকে তো তারা ভালোবাসেন, তাদের কাস্টাডি চেয়েছেন। এবং যে পরিপ্রেক্ষিতে যেটা আর কি যেটা বলছেন আর কি, যেটা নিয়ে মানে এত বেশি উচ্ছ্বাস যে মানে মানুষের যে বক্তব্য আসছে একটার পর একটা, সেটা হচ্ছে ওয়ার্নিং দিয়েছে এবং বলেছে এফআইআরটা তুলে নিতে, তাদের উপর যে এফআইআর রয়েছে সেই এফআইআরটা তো তুলে নিতে। এরকম যে মিসলিড করেছে কোর্টকে এই যে আইনি ব্যবস্থা রয়েছে, তার জন্য বলেছে যে পুলিশ ব্যবস্থার উপর যে এফআইআর যখন করতে আসবে, তখন সেটা আবার যাতে ভালোভাবে ছানবিন করা হোক। যখন দেখবে যে তার বক্তব্যে এফআইআর এর মধ্যে কোনো রকম মানে অসঙ্গিকতাটা যুক্ত রয়েছে, কোনো রকম মানে মিসলিড করার চেষ্টা করছে, এরকম যদি কোনো বক্তব্য যদি পাওয়া যায় যে মহিলাটা মিসলিড করার চেষ্টা করছে, সেইটার দিকে একটু গুরুত্বপূর্ণ নজর দেওয়া হোক, পুলিশদেরকে জানিয়েছে, মানে তাদের যাতে এটা একটু ভালোভাবে নজর দেওয়া হোক। কিন্তু এটাও বলেছে যে এই জন্য এই যে আজকে যে মানে এই যে ঘটনাটা ঘটেছে তার জন্য 419A এটা তুলে দেওয়া হবে না, একদমই না। কারণ এটা মহিলাদের সুরক্ষার জন্য আইন, মহিলাদের জন্য আইন। একজন মহিলা মানে এরকম করেছে বলে তার জন্য 498 এইটা যে রয়েছে, সেকশনটা যে রয়েছে, এইটা তুলে দেওয়া হবে না। প্রশ্ন দাঁড়ায় এখানে যে মহিলাটা যেটা করেছে তার উপর কি কোনো রকম অ্যাকশন নেওয়া হবে না? তার উপর কোনো রকম অ্যাকশন নেবে না? যার জন্য একটা ছেলেকে আত্মহত্যা করতে হয়েছে। পুরো যে ঘটনাটা রয়েছে সেই ঘটনাটা আপনারা সকলেই জানেন, সেটা আর বড় করে ব্যাখ্যা করে লাভ নেই। যে ঘটনাটা ঘটেছে আর কি, যার জন্য সুইসাইড করতে হচ্ছে, একটা মানুষ লাইভে এসে 1 ঘন্টার ভিডিও করেছে এবং জানিয়ে দিয়ে গেছে কি কি হয়েছে না হয়েছে মরার আগে, তারপর সুইসাইড করেছে। তারপরে সুপ্রিম কোর্ট একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে মহিলাটাকে। আস্তে আস্তে জনগণই যেটা লিখছেন যে কোর্টের উপর, আইনি ব্যবস্থার উপর তাদের ভরসা উঠে যাচ্ছে, তাদের কোনো রকম ভরসা থাকছে না আইনি ব্যবস্থার উপর। একটার পর একটা যে কেস ঘটছে, সেটা আরজি কলের কেস হোক কিংবা এই যে অতুল সুভাষ কেস, মহিলার এগেনস্টেই হোক কিংবা পুরুষের এগেনস্টে, আইনি ব্যবস্থাটা ঠিক কোথায়? আইনি ব্যবস্থাটা ঠিক কোথায় জনগণ প্রশ্ন তুলছে। এরকম ভাবে জনগণ প্রশ্ন তুলছে যে আইনি বিচারটা ঠিক কোথায়, বিচারটা কবে পাবে তারা, কোন ক্ষেত্রে তারা বিচার পেয়েছে? মহিলাদের ক্ষেত্রেও যে ঘটনা ঘটছে সেটারও বিচার পাচ্ছে না, পুরুষদের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটছে সেটাও বিচার পাচ্ছে না। তাহলে আইনি ব্যবস্থাটা রেখে কি লাভ? আছে কেন আইনি ব্যবস্থা? তাহলে প্রশ্ন উঠছে জনগণের, বুড়ি প্রশ্ন উঠছে। সেই উত্তর কবে পাবে সেটা তারাই জানে, কোর্টই জানে যে কবে তাদের উত্তর দিতে পারবে, বিচার করে, সঠিক বিচার করে তাদের কবে কোর্টের মানে সাধারণ জনগণ সেটার বিচার পাবে।